আর দুদিন পরেই দোল উৎসব। আর এই দোল উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দোল উৎসব কমিটির সদস্য গোঘাট 1 ও গোঘাট 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নিয়ে গোঘাট থানায় এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই দিন উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও, গোঘাট ওসি, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। আগামী শুক্রবার দোল, সেই উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হবে। পাশাপাশি দোল উৎসবের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাই নজর দেওয়ার কথাই জানালো প্রশাসন। এমনি আমাদের কি আছে হোলি বা দোল করে কোনো অনুষ্ঠান বা কিছু হয়? কি অনুষ্ঠান আছে এইগুলো একটা মার্ক করবে, তাদের কি অনুষ্ঠান আছে? বসে না এখানে কেউ মানে ওখানে বসে না, বসে বসে হ্যাঁ ঠাকুর বের হয় কোথায় কোথা দিয়ে কোথায় যায়? কখন বেরোয়? আগের দিন রাতে পাড়ায় পাড়ায় ঘোরে জোরে জোরে বড় বক্স থাকবে না তো? সমস্যা কিছু নেই, তাহলে ওখানে তো তোমরা দেখে নেবে, সঙ্গে থাকবে। সেখান থেকে যাচ্ছে প্রসেশন হচ্ছে, সেখানে মিক্স করে অন্য কোনো কমিটির লোক নেই তো? মুসলিম লোক নেই, ওটা হিন্দু তাও কভার করে দেবে। তোমরা সঙ্গে থেকে কোথায় পুতুল নাচ কবে চলছে? সে তো ঠিক আছে, দোল উপলক্ষে কিছু নেই তো? এখনো চলছে, ঠিক আছে। ওরা দেখেন এখন তো এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, যে মাইক টাইক না দেখে নেবে। হ্যাঁ দেখে নেবে ভালো করে। দেখে নেবেন আপনারা, যে কোনো অসামান্য জিনিস শুরু করতে হবে। কিছু হলে কিন্তু আগে প্রধানদের ধরবো। এই প্রধান স্যার কি হলো না ম্যাডাম, কি হচ্ছে দেখছেন না কেন? আপনাদের কিন্তু আগে ধরবো, ঠিক আছে? একদম। এই আপনার বদনগঞ্জ 201 লিখে না, বদনগঞ্জ স্কুল দোল কবে থেকে শুরু হয়? রঙের পরের দিন থেকে শুরু হয়, চলে কটা অব্দি? তারপরে অনুষ্ঠান হয় একটা দুটো এরকম ঠিক আছে। মাইক ফাইক অন্য চলছে কিন্তু ওইগুলো খুব হালকা থাকে, ওই মেলা যেগুলো দোকানে দোকানে বাজে ওইগুলো, আর ওখানে একটু বসতি বাড়ি। আচ্ছা, রং খেলা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ওখানে তো কিছু কম মানে মিক্স পকেট আছে, বলে দেবে ওখানে পঞ্চায়েতে মিটিং করে যে যারা অনিচ্ছুক তাদের জন্য রং কেউ না লাগিয়ে। কেউ খেলতে ইচ্ছুক আছে, আগুন লাগিয়ে রং লাগিয়ে ঠিক আছে, অনিচ্ছুক বা ওই দিন কিন্তু জুম্মার নামাজ আছে, যে রং খেলতে খেলতে জুম্মার নামাজে কেউ নামাজ পড়তে আছে একটু রং লাগিয়ে দিল, অসুবিধা ছিল, এই জন্য না হয়। এটা দরকার পঞ্চায়েতে গেলে মিটিং করে সবাইকে বলবে, ঠিক আছে? কোন অনুষ্ঠান কিছু ওই শুধু যেটা আছে মেলাটা ওইটা 14 দিন ধরে, ঠিক আছে? ওটা গৌরঙ্গবাবুকে বলে দেবো, দেখে নেবে। তোমার কি আছে? রূপবাড়ি সেরকম বিশেষ কিছু নেই, রূপবাড়ি গ্রামে একটা ব্যক্তিগত পুজো হয়, সেটাকে কেন্দ্র করে ওরা একটা উৎসব করে। বাড়িটা কোথায়? রূপবাড়ি গ্রামে ওই রূপবাড়ি যে শিব মন্দির বিশেষ রং খেলা নিয়ে কোনো সমস্যা না? এমনি তো ওখানে মিক্স কমিউনিটি কম আছে না? যদি আছে অল্প আছে, দেখে নেবে যেন অনিচ্ছুক কাউকে রং টং না লাগিয়ে দেয়। আর যেটা রবিবারে কিন্তু মুখ করতে যদি মাঝে মাঝে আমরা শুরু করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু কোনো ঝামেলা কিন্তু আগে প্রধানকে দেবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কালী বলুন। বালিতে রং নিয়ে কোনো কিছু ব্যাপার নয়, আমাদের একটা ছোট্টখাটো অনুষ্ঠান হয় সালদাখানায় করে, ওই বৈকেলের দিকে মানে দোল খেলার অনুষ্ঠানটা হয়, মানে ওদের সেরকমভাবে একটা পাড়াগত অনুষ্ঠান, এবং সন্ধ্যের দিকে হরিনাম সংকীর্তন হয়। এছাড়া সেরকম কোনো কিছু ব্যাপার নাই। ওই জায়গা আপনারা কিন্তু দেখে নেবো, আমরাও দেখে নেবো। বালির বাজার আর হচ্ছে যে এই দুটো জায়গায় আমাদের হচ্ছে একটু যদি সংখ্যালঘু বা মাইনরিটি আছে, যেহেতু আপনি বললেন নামাজটা আছে, আমি নিজে থাকবো। শুক্রবার কিন্তু ওই জন্য দুটো বাজে আমি থাকবো, তো দিকে থেকে আপনার
দেয়ানগঞ্জ বাজারটাতেই আছে। আচ্ছা ওটা দেয়ানগঞ্জ বাজার আর বালির বাজারে। এছাড়া আমাদের সংখ্যালঘু সেরকম না। আমাদের দোল দিয়ে পৌঁছানো সমস্যা নেই। দেখে নেবেন। আচ্ছা সমস্যা দোল নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু মথুরায় একটা ওই হরিনাম সংকীর্তন করে ওই প্রাইমারি স্কুলের সামনে ছোটোখাটো ওই পাড়ার থেকে একটা অনুষ্ঠান করে এই স্কুলের সামনেটায় প্রাইমারি স্কুলের সামনে কালো বুঝছিল হ্যাঁ কার্ড আমাদের কাছে দিয়ে গেছে, আপনাদের কাছে দিয়ে গেছে, কিন্তু সমস্যা কিছু নেই তো? সমস্যা নেই। আমাদের দুটো সিভিক থাকবে, কিন্তু মোটররা কিন্তু মদ ফদ খেয়ে যেন ঝামেলা কিছু না করে, ঠিক আছে? ওটা কিন্তু দেখে নিতে হবে। আমি কিন্তু আগের বছর একটা কেস করে দিয়েছিলাম, এবং আমি কিন্তু হাইকোর্ট থেকে আমি বেরোতে দিই, হাইকোর্ট থেকে লাস্টে বেরোতে দিই। বাদজামা করলে কিন্তু ছাড়বো না, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে বাদজামা করবে আমি কিন্তু ছাড়বো না, ওটা দেখে নেবো। একটা পরিবার নেই, পুরনো স্টেট ব্যাংকের পাশে যে জমিটা আছে ওই জমিতে আমরা একটা এই মানে বসন্ত উৎসবকে কেন্দ্র করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। সেখানে দুটো পার্টে করা হচ্ছে। একটা পার্ট হচ্ছে, প্রথম পার্টটা হচ্ছে পিওরলি থাকবে আমাদের বসন্ত উৎসব কেন্দ্র, অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যে আমাদের যে সৃষ্টি, গান, নাচ, আবৃত্তি, বক্তৃতা, এই পার্টটা থাকছে। আর বিকালেতে আমরা 5টা থেকে শুরু করবো, যেটা হারিয়ে যাচ্ছে লোকসঙ্গীত, ফোক সঙ্গীত। আগের দিকে শিল্পী আসছে লোকসঙ্গীতে। লোকসঙ্গীতে একটা টিম থাকবে, সেটা শেষের দিকে 1 ঘন্টা। আচ্ছা ওটা কিন্তু আপনার উচ্চ উন্নয়ন করছে কিন্তু। হ্যাঁ স্যার, আমি সেটাও বলে দিই। আউটপুট না পেলে শুধু বক্স ছোট হ্যাঁ, বাইরে আমরা কোনো হর্ন দিচ্ছি না, ভেতরে শুধু থাকবে 100 মিটার রেঞ্জের মধ্যে থাকবে, এবং তার মধ্যে 3টি ছেলে আছে। একটি হচ্ছে আমার সন্তান, আরেকটি হচ্ছে আমাদেরই, হ্যাঁ, এবং ওরই একটা ভাই। মানে 3 জন ছাড়া আমাদের লোকালি আর কেউ নেই, এই 100 মিটার রেঞ্জের মধ্যে কেউ নেই। এটা হচ্ছে যে আমাদের পুরোনো যে স্টেট ব্যাংক, আপনি যেটা দিয়ে এলেন আমার থেকে, বাঁদিকে একটা ওই নটা এখান থেকে বহু বাচ্চা কাচ্চা থাকবে। আচ্ছা ওইটা কিন্তু কভার করে দেবে। অলমোস্ট 2 এবং 1 মিলে যে মেলাটা, গরি মেলাটা ওই আমাদের লাগবে একবার খুব নিকটে। আর এমনি আলাদা করে কোনো কিছু নেই গরমের জায়গায়। আর ওই দোলের আগের দিনে ঠাকুর একবার আসে, একের খানিকটা অংশ ঘোরায় নিয়ে গিয়ে ওই মেলা কমিটিতে হাজির হয়ে যায়। আগের দিন কোনো সমস্যা নেই। আগের দিন আগে ফোনের আচ্ছা এমনি কোনো যেখান থেকে প্রসেশনটা যাচ্ছে ঠাকুরের, সেখানে হিন্দু কমিউনিটি আছে। যেখানে ধরো রাস্তায় বাইক ফাইক যাচ্ছে ওটা সমস্যা নেই, আপনারা কিন্তু ভলেন্টিয়ার রাখবেন। আমাদের স্যার সিভিকও থাকে, এবং আমাদের যিনি যে ওই টাইমে পোস্টিং থাকে এই বিবিকে কভার করে নেবে, ঠিক আছে? রাস্তাটা জ্যাম হয়, যখন প্রসেশন ঠাকুর নিয়ে যাচ্ছে, যখন কোনো অসুবিধা না হয়, বাইক ফাইক কিন্তু সাইড দিয়ে যায় বা প্রসেশন ব্যাক দিতে যায়। আমাদের অঞ্চলে মানে গরু নিয়ে কোনো কিছু হয় না। এমনি অনুষ্ঠান কিছু নেই না আচ্ছা আর তোমাদের বিবিকে তুমি ভালো করে দেখে নেবে। রং খেলা হয় স্যার, আবির খেলা হয়, রং খেলা আমি খেলায় যেন আমাদের যারা আছে যে কুম্ভবারে যাচ্ছে, কেউ নামাজ পড়তে গিয়ে রং লাগিয়ে দিলে রং যেন না হয়। একদম ভালো করে দেখে নেবে। আর যখন আপনার পঞ্চায়েত এলাকার মিটিং করে নেবেন, ঠিক আছে? যাতে এরকম কোনো দেখে নেবে পূর্বজনরা পশ্চিম বেঙ্গল যেন কোনো সমস্যা না হয়। রাউন্ড দিয়ে দিলে ভালো হয় আর কি। ওটা দেখে নেবে। যেখানে যেখানে তোমার হচ্ছে ধরো চুলের রং খেলে কিন্তু ওখানে তোমার ওখানে নামাজ পড়তে যাচ্ছে, কোনো অশান্তি যেন না হয়, তারপরে পঞ্চায়েত মিটিং করে, ঠিক আছে? আপনাদের কথা শুনে প্রচুরটা অ্যাক্টিভ থাকবে, অযথা ফোন এনগেজ রাখবেন না, এবং একটা মুহূর্তের দিলে দ্রুততার সাথে আমাদেরকে জানাবেন। আর আপনারা নিজেরা চেষ্টা করবেন একবার হ্যান্ডেল করার, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে জানাবেন। সোশ্যাল মিডিয়াতে কোনো রকম অপ্রীতিকর, কোনো রকম সামাজিক বিন্যাসটাকে নষ্ট করে সেরকম যদি কোনো রকম কোনো পোস্ট হয়, সঙ্গে সঙ্গে লিঙ্ক শুদ্ধ বড়বাবুর নাম্বারে কিংবা আমার নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা কিন্তু ওটা ডিলিট করে দেওয়ার ব্যবস্থা করব। খেয়াল রাখবেন এইটুকু।
বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।